প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 6-এ পড়ো, আজকে আমি তোমাদের জন্য একটা ভিডিও এনেছি। নতুন বছর শুরু হয়েছে, আজকে জানুয়ারি মাসের 10 তারিখ। কাজেই আমি তোমাদের বইয়ে একদম প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে আছে সরল অঙ্ক। সেই সরল অঙ্ক ছোটোবেলায় করতে গিয়ে আমাদের অনেক সময় খুব জটিল মনে হতো। তো এই সরল অঙ্কগুলো যাতে জটিল মনে না হয় তোমাদের কাছে, সেই জন্যই আজকের ভিডিও আমি তৈরি করেছি তোমাদের জন্য। তোমরা আমার সঙ্গে থাকবে। আর আমি মেইনলি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইটি রয়েছে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর বইটি, সেই বইটি থেকেই তোমাদের অঙ্ক করাবো। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সরল অঙ্ক ব্যাপারটা কি? অঙ্ক মানেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত হিসেব নিকেশ করতে হয় সেখান থেকেই কিন্তু অঙ্ক আসে। অঙ্ক কিন্তু কোনো অবাস্তব জিনিস না। তোমরা অনেকে হয়তো অঙ্ককে একটু ভয় পাও। তোমরা যদি চিন্তা করো, ভালো করে ভেবে দেখো, তাহলে দেখবে অঙ্ক কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সব সময় কাজে লাগে। আর সেই কাজে লাগার থেকেই কিন্তু আমাদের অঙ্কের নতুন নতুন নিয়ম আমরা শিখি। আজকে যেমন আমি তোমাদের সরল অঙ্ক শেখাবো, তোমরা স্টেপ বাই স্টেপ শিখবে। আমি এবারে তোমাদের বই থেকে অঙ্ক শুরু করব, ঠিক আছে? তাহলে তোমরা রেডি হয়ে বসো। আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে বইটি আছে গণিত প্রভা ষষ্ঠ শ্রেণীর বই, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, ওই বইটা থেকেই আজকে আমি অঙ্ক শুরু করব। আজকে ভিডিওর শুরুতেই প্রথমে তোমাদের বলেছিলাম যে সরল অঙ্কটা কেন হয়। তোমাদের তো মনে প্রশ্নই জাগতে পারে যে সরল অঙ্কটা কেন আমাদের করতে হয়, কেন এই নিয়মের অঙ্কটা আমরা শিখব। তো বলেছিলাম যে দৈনন্দিন জীবনে, আমাদের বাস্তব জীবনে কিন্তু অনেক হিসেব নিকেশ করতে হয়। সেই হিসেব নিকেশ করতে গিয়েই কিন্তু আমাদের এই সরল অঙ্কটা করতে হয়েছে বা শিখতে হয়েছে। তো চলো আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেখান থেকে তোমরা কিন্তু সহজেই বুঝতে পারবে। মনে করো তোমার কাছে 4টে চকলেট আছে আর তোমার দাদার কাছে 6টা চকলেট আছে। এবার তোমরা ভাবলে যে এই দুজনে মিলে এই চকলেটগুলো তোমাদের দুই বোনকে সমানভাবে ভাগ করে দেবে। তাহলে প্রত্যেক বোন কটা করে পাবে? এটা তো তোমাদের মনে হতেই পারে। এই অঙ্কটাই কিন্তু, এই অঙ্ক বলবো না, এই যে হিসেবটা বা দৈনন্দিন জীবনের এই যে বাস্তব সমস্যাটা, এটাকেই কিন্তু আমরা সরল অঙ্কের মাধ্যমে প্রকাশ করব, গণিতের ভাষায় প্রকাশ করব। তাহলে কিভাবে করব? দেখো, প্রথমে তুমি বললে যে তোমার কাছে 4টে চকলেট আছে আর দাদার কাছে 6টা আছে। এই দুজনেরটা মিলে যে কটা চকলেট হবে সেটাই তো তুমি দুই বোনকে সমান ভাগে ভাগ করে দিতে চাও। তাহলে আমাদের প্রথমে জানা দরকার যে তোমার আর তোমার দাদার কাছে মোট কটা চকলেট আছে। তো মোট কটা আছে? 4 যোগ 6, ঠিক আছে? এটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম যে এই দুটো যোগ করব, করে যা হবে এবার সেটাকে ভাগ করে দেব। কজনের মধ্যে ভাগ করছো? 2 বোন আছে, তাহলে 2 বোনকে যে সমান ভাগে ভাগ করে দিতে চাও, সেই জন্য কী করব? 2 দিয়ে ভাগ করব। হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 4 আর 6 যোগ করলে হয় 10। 10টা মোট চকলেট আছে কার কাছে? তোমার আর তোমার দাদার কাছে। এবার সেই চকলেটটা সমান 2 ভাগে ভাগ করব, তাই আমরা 2 দিয়ে ভাগ করলাম। উত্তর এলো 5। তো এই 5 উত্তরটা মানে কি? প্রত্যেক বোন কটা করে পাবে। কেননা আমরা মোট চকলেট অর্থাৎ 10টা চকলেটকে সমান 2 ভাগে ভাগ করেছি। যেহেতু তোমরা 2 জন ছিলে তাই 2 দিয়ে ভাগ করেছি। যদি 5 বোন থাকতো তাহলে আমাদের 5 দিয়ে ভাগ করতে হলো। তাহলে এটাও কিন্তু একটা ছোট্ট সরল অঙ্ক। এইরকম এটা আমি একটু সহজ উদাহরণ দিয়ে দেখালাম। এরপরে তো আরও অনেক বড় বড় মানে বাস্তব জীবনের সমস্যা আসে, তখনই আমাদের কিন্তু সরল অঙ্ক করতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে আমরা অঙ্কে চলে আসব। এবার দেখো, এই অঙ্ক করতে গিয়ে তোমরা দেখতে পাবে যে এই সরল অঙ্কের ভিতরে অনেক কিছু আসছে। ব্র্যাকেট আসবে,
ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন অনেক কিছু আসবে। তাহলে তোমাদের তো মনে হতে পারে যে কোনটা আমরা আগে করব। তো সেই জন্য একটা কিন্তু নিয়ম আমরা বার করে ফেলেছি। সেই নিয়মটা হচ্ছে, সংক্ষেপে বললে বলা হয় বড মাস। আমার মনে হয় তোমরা অনেকেই হয়তো অলরেডি এটা জেনে ফেলেছো, তবু আমি নতুন করে আবার শিখিয়ে দিচ্ছি। এখন বি মানে কি? বি মানে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে কি? বন্ধনী। তোমরা দেখবে এই বন্ধনী কিন্তু 3 রকমের তো আছেই। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, ফার্স্ট, সেকেন্ড, থার্ড ব্র্যাকেট। আরেকটা আছে যেটাকে বলা হয় রেখা বন্ধনী। অঙ্ক করাবার সময় আমি দেখিয়ে দেবো রেখা বন্ধনী কি হচ্ছে। যে কাজটার উপরে একটা লাইন থাকবে, দাগ থাকবে, সেই কাজটা আগে করতে হবে, ওইটা হচ্ছে রেখা বন্ধনী। সেটা আমি অঙ্ক করাবার সময় বুঝিয়ে দেবো। তাহলে প্রথমে আমাদের ব্র্যাকেট বা বন্ধনীর কাজ করতে হবে। তারপরে হচ্ছে ও। ও মানে অফ, বাংলায় বলা হয় এর। এর কি আমরা দেখিয়ে দেব অঙ্ক করাবার সময়। ডি মানে ডিভিশন বা ভাগ, এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ মানে অ্যাডিশন বা যোগ, আর এস মানে সাবস্ট্রাকশন বা বিয়োগ। তাহলে আমরা সিরিয়ালি পরপর একটা অঙ্কে যদি এই সবকটাই থাকে, বন্ধনীয় থাকে, অফ থাকে, ভাগ থাকে, গুণ থাকে, যোগ থাকে, বিয়োগ থাকে, তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব, তারপর অফের কাজ করব, তারপর ডিভিশন করব, তারপর মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন। বাংলায় হচ্ছে এগুলো দিয়ে দিয়েছি এখানটায়। তাহলে আমরা আজকে সিম্পলিফিকেশন বা সরল অঙ্ক করব। সেই অঙ্ক করতে গিয়ে আমরা এই নিয়মটা অনুসরণ করব বা ফলো করব। ঠিক আছে? তোমরা আশা করি মোটামুটি বুঝলে, কিন্তু আমি অঙ্ক করাতে করাতে নিয়মগুলো ভালো বুঝিয়ে দেবো। এবারে একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে যে সব অঙ্কেই তো অফ থাকবে, এমন কোনো কথা নেই। তাহলে সেটা নিয়ে চিন্তা নেই, ব্র্যাকেটের পরে তখন তুমি ভাগের অঙ্ক বা ডিভিশন করবে। ঠিক আছে? তো আমরা কোষে দেখি 1.1-এর অঙ্ক শুরু করব, গণিত প্রভা বইটি থেকে। কেমন? তো আমি এখানে অঙ্কগুলো করে রেখেছি কাগজে, যাতে তোমাদের তাড়াতাড়ি দেখে নিতে বা প্রয়োজন হলে লিখে নিতেও সুবিধে হয়। আমি একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, প্রথম অঙ্কটা কি বলেছে? 20 + 8 / 4 - 2, অর্থাৎ 20 + 8 ভাগ, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4 - 2। তো এখানে অনেকগুলো চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন, ভাগ চিহ্ন, ব্র্যাকেটের চিহ্ন, মানে বন্ধনীর চিহ্ন রয়েছে। তাহলে কোনটা আগে করবে? তখনই আমরা আগের নিয়মটার কথা ভাববো। বডমাসে কি ছিল? সবার আগে ব্র্যাকেট। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে বা বন্ধনী রয়েছে। এখানে আমরা কি করব? 4 - 2 = যা হয় সেটা লিখবো পরের লাইনেতে। পরের লাইনে কি লিখলাম? 20 + 8 ভাগ 2, অর্থাৎ বন্ধনীর ভিতর যে কাজটা করতে বলেছে সেই কাজটা আগে করব। অর্থাৎ 4 - 2 করলে যা হয়, অর্থাৎ 4-এর থেকে 2 বিয়োগ করলে যা হয় সেই সংখ্যাটা লিখব। লিখে ফেললাম। এটা দ্বিতীয় লাইন হয়ে গেল। তৃতীয় লাইনে কি করব? এখানে কি আছে? 20 + 8 আছে, তারপরে ভাগ আছে 2। তার মানে দুটো চিহ্ন রয়েছে, একটা যোগ চিহ্ন আর একটা হচ্ছে ভাগ চিহ্ন। এই দুটোর মধ্যে কোনটাকে আগে করতে হবে? বডমাসে কি বলেছে? আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ। তাহলে আমরা ভাগ আগে করব। 8 ভাগ 2 আছে পরের লাইনে, তাই কি করব? 8 ভাগ 2-এর জায়গায় 4 লিখে দেবো। আর 20 তো প্রথমে যেমন ছিল তেমনই। তাহলে 20 + 4 হলো। এবার 20 আর 4 যোগ করলে কত হয়? 24। বুঝতে পারলে আশা করি? তাহলে আমরা কিন্তু বডমাসের নিয়মটা খুব ভালো করে মুখস্থ করব। কিছুই না, সোজা। তোমরা দুষ্টুমি করলে আমরা কি বলি? খুব বদমাশি করছো, সেখান থেকেও মনে রাখতে পারো বডমাস। শুধু ইংরেজি থেকে বুঝতে হবে। বি মানে ব্র্যাকেট, ও মানে অফ, ডি মানে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবস্ট্রাকশন বা বিয়োগ। পরপর করব। পরের অঙ্কটা দেখো, 20 + 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মাঝখানে ভাগ চিহ্ন, আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 4 - 2। তাহলে দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা যা কাজ করতে বলেছে, আমাদের গণিতে প্রধানত 4টে কাজ আমরা শিখি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ।
তো এখানে দেখো এগুলোকে আমরা প্রক্রিয়াও বলি, একটা গাণিতিক প্রক্রিয়া। তো গাণিতিক প্রক্রিয়া প্রথম ব্র্যাকেটের মধ্যে কী আছে, যোগ করতে হবে। তাহলে 20 আর 8 যোগ করলে কত হয়, 28। মাঝখানে ভাগ চিহ্ন লিখলাম। পরের বন্ধনীর মধ্যে, প্রথম বন্ধনীর মধ্যে কী আছে, 4 বিয়োগ 2, তাহলে বিয়োগ করি, করে হলো 2। এবার অঙ্কটা দাঁড়ালো 28 ভাগ 2। 28কে 2 দিয়ে ভাগ করলে কি হয়, 14 হয়। তাহলে উত্তর হলো 14। মজার ব্যাপার দেখো, আগের অঙ্কটাতেও যে যে সংখ্যা ছিল 20, 8, 4, 2, এখানেও কিন্তু সেই সংখ্যাগুলোই আছে, কিন্তু চিহ্নগুলো উল্টে পাল্টে দিয়েছে। তার ফলে নিয়মটাও পাল্টে গেছে, কোথাও আগে ভাগ করতে হচ্ছে, কোথাও ব্র্যাকেটের কাজ করতে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। পরের অঙ্কটা দেখছি, সি এর অঙ্কটা। এটা কি বলেছে, 20 বিয়োগ 8, এটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, মাঝখানে কোনো চিহ্ন নেই, আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 4 বিয়োগ 2। এইবারে তোমাদের একটা কথা বলি, দুটো ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকে গুণ ধরে নেবে, ঠিক আছে? তো এখানে সেই জন্য আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরকার কাজগুলো করে নেব। ভেতরে কি কাজ আছে, বিয়োগ। 20 মাইনাস 8 মানে 12, আর 4 বিয়োগ 2 মানে হচ্ছে 2। আর মাঝখানে কোনো চিহ্ন ছিল না মানে হচ্ছে এটা গুণ চিহ্ন। গুণ চিহ্নকে আমরা এরকম ডট দিয়েও লিখি, আবার চাইলে তুমি ইন্টুও করতে পারো, ইন্টু চিহ্নও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 12 গুণ 2 কি হলো, 24। 12 গুণ 2 হলো হচ্ছে 24। একটু সরে গেছিলো, তাই আমি আবার একটু তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, আবার আমি অঙ্কটা নতুন করে বোঝাচ্ছি। 20 বিয়োগ 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, তাই এখানে এটা বিয়োগ করে হয়েছে 12। 20 থেকে 8 বাদ দিলে, আর 4 বিয়োগ 2 করলে হচ্ছে 2। মাঝখানে কোনো চিহ্ন নেই মানে হচ্ছে বিয়োগ, সেই জন্য এটা হয়ে গেল 12 গুণ 2 সমান সমান হলো হচ্ছে 24। ঠিক আছে, পরের অঙ্কটা, ডি এর অঙ্কটা, 20 বিয়োগ 8, তারপরে কোনো চিহ্ন নেই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2। তো আমরা সবার আগে বন্ধনীর কাজ করব। আমাদের অঙ্কের নিয়মেই বলা আছে, বডমাসে বলা আছে, প্রথমেই হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী করতে হবে। তো আমরা আগে বন্ধনীটা করি, তাই লিখলাম পরের লাইনে সমান সমান চিহ্ন দেব, দিয়ে বলবো 20 বিয়োগ 8, আর বন্ধনীর মাঝখানে লিখবো হচ্ছে 2। কেন 2 না, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। ঠিক আছে, এবার পরের লাইন অর্থাৎ পরের স্টেপ, সমান চিহ্ন দিলাম, দিয়ে প্রথমে আছে 20, তারপরে বিয়োগ চিহ্ন দিলাম। এরপরে দেখো 8-এর পরে কোনো চিহ্ন নেই, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 আছে। আমরা বলেছি না, কোনো ব্র্যাকেটের আগে যদি কোনো চিহ্ন না থাকে, ধরো যোগ বিয়োগ কোনো চিহ্ন নেই, হ্যাঁ, ভাগেরও চিহ্ন নেই, তাহলে আমরা বুঝে নেব যে এটা গুণ হবে। তাই জন্য আমরা কি লিখলাম, এটাকে 8 গুণ 2। ঠিক আছে, এবার পরের লাইনে দেখো, পরের লাইনে কি কি কাজ আছে, বিয়োগ করতে হবে আর গুণ করতে হবে। তো গুণ তো আগে বডমাসে, আগে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ, তাহলে আমরা 8 গুণ 2 করব পরের স্টেপে, অর্থাৎ 20 বিয়োগ 16। 8 দুগুণী 16 তো, তাহলে 20 থেকে 16 বাদ দিলে কত হয়, 4 হয়। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও হয়ে গেল। তাহলে দেখো এক একটা অঙ্কে এক এক রকম উত্তর বেরিয়েছে, একই সংখ্যা থাকলেও যেহেতু চিহ্নগুলো পাল্টে পাল্টে গেছে বিভিন্ন জায়গায়, সেই কারণে। এর অঙ্কটা দেখো, 20 যোগ 8 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তারপরে ভাগ চিহ্ন, তারপরে লেখা আছে 4 বিয়োগ 2। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেই কাজটা আগে করতে হয়। 20 যোগ 8 মানে হচ্ছে 28, তারপরে চিহ্ন দিলাম ভাগ চিহ্ন, 4 বিয়োগ 2, যেমন যেমন আছে লিখলাম। যে কাজটা করছি সেই কাজটা শুধু করলাম, বাদ বাকি যেমন আছে লিখলাম। এবার এখানে পরের দ্বিতীয় স্টেপে কি দাঁড়িয়েছে, ভাগ চিহ্ন আছে আর বিয়োগ চিহ্ন আছে। তো আগে ভাগ করব না বিয়োগ করব বলো তো, আগেই ভাগ করব, কারণ আগে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই নিয়মটা শুধু মনে রাখতে হবে, বডমাস। তাহলে 4 দিয়ে 28কে ভাগ করব, করলে কত হয়, 7। 7 লিখলাম, এরপরে কি ছিল, বিয়োগ চিহ্ন ছিল, লিখলাম, তারপরে 2 ছিল, লিখলাম। এবারে এই স্টেপে কি কাজ করতে হবে, 7 থেকে 2 বিয়োগ দিতে হবে, দিলে কত হয়, 5। তাহলে তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ এরকম করে করে দেখতে হবে যে প্রত্যেকটা স্টেপে কি কি কাজ করতে হচ্ছে, যোগ বিয়োগ গুণ ভাগ করতে হচ্ছে না, বন্ধনী করতে হচ্ছে না, এর করতে হচ্ছে। যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে সিরিয়ালি মানে পরপর কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটাই বুঝতে হবে। আচ্ছা, আগের অঙ্কগুলো কেউ যদি ভালো করে না দেখতে পেরে থাকো তাহলে আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখে নাও। একটু আমার প্রথম দিকটা সরে গিয়েছিল, সেই জন্য আমি আবার দেখালাম।
এবারে আমরা একটু বড় অঙ্ক করব। 2-এর এ, তোমাদের গণিত প্রভা বইটির 2-এর এ। আরেকটু বলে নিই, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই, মানে পশ্চিমবঙ্গের যে বই রয়েছে আমাদের সরকারের, সেই বই থেকে অঙ্ক করাচ্ছে। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে অন্যান্য বোর্ডের ছেলেমেয়েরা এই ভিডিওটা দেখলে কোনো উপকার হবে না, কেননা সিম্পলিফিকেশান বা সরলের অঙ্ক কিন্তু সব বোর্ডেই আছে। ঠিক আছে? তো এবারে দেখো পরের অঙ্কটা, 256 ভাগ 16 ভাগ 2, 16 ভাগ 2-এর মাথায় কিন্তু একটা দাগ আছে। এই যে দাগ, এটাকে আমরা বলি রেখা বন্ধনী। আমি তোমাদের বন্ধনী পড়াতে গিয়ে বোঝাতে গিয়ে বলেছিলাম 3 রকমের বন্ধনী থাকে, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর থাকে রেখা বন্ধনী। সেই রেখা বন্ধনী হচ্ছে এটা। আর বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ সবার আগে করতে হয়, তারপরে প্রথম, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। তো এই অঙ্কটাতে রেখা বন্ধনী রয়েছে। এরপরে দেখো ভাগ চিহ্ন দিয়ে 18 ভাগ 9, তার মাথায় একটা বন্ধনী রয়েছে, গুণ 2। এই হলো আমাদের অঙ্কটা। এবার অঙ্কটা ভালো করে আমরা তাকিয়ে দেখে নেব যে কী কী অপারেশন বা প্রক্রিয়া আমাদের করতে হচ্ছে, তার মধ্যে তাহলে কোনটা আগে করতে হবে। দেখো ভাগ চিহ্ন তো রয়েছে, 256-র পরেই একটা ভাগ চিহ্ন, তাহলে ভাগের কাজ করতে হবে। আবার এখানে ওপরে একটা রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনীর কাজ করতে হবে। রেখা বন্ধনীর তলায় আবার 16 ভাগ 2 আছে, মাঝখানে একটা ভাগ চিহ্ন, আবার 18 ভাগ 9-এর মাথায় রেখা বন্ধনী, তারপরে আছে গুণ। তাহলে মোদ্দা কথা আমরা একটাই বন্ধনী পেয়েছি, মানে দুটো বন্ধনী, এখানে রেখা বন্ধনী পেয়েছি 2 জায়গায়। তারপরে আর কি পেয়েছি, ভাগ করতে হবে আর গুণ করতে হবে। তাহলে আমরা আবার সেই বডমাস কথাটার মধ্যে চলে আসবো। আমি আবার একটু সাইডে লিখছি, BODMAS। ঠিক আছে? বি মানে ব্র্যাকেট, মানে বন্ধনী, তাহলে রেখা বন্ধনীর কাজ করতে হবে। সবার প্রথমে ব্র্যাকেট আছে, তাহলে পরের লাইনে ওটা তো করি, তারপরে আমরা আবার ভাববো। তাহলে পরের স্টেপে আমরা সমান চিহ্ন দিলাম। কেন সমান চিহ্ন দিচ্ছি না, প্রথম যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে সেটাকে সরল করে পরের স্টেপে লিখছি, অর্থাৎ প্রথমে যে অঙ্ক দেওয়া আছে সেটার সমান সমানই হচ্ছে এই দ্বিতীয় স্টেপটা বা দ্বিতীয় লাইনটা, তোমরা চলতি কথায় যদি বলো এই লাইনটা। কাজে সমান চিহ্ন তো দিতেই হবে, সমান চিহ্ন দিতে কিন্তু ভুলবে না। তো তাহলে আমরা বলেছিলাম কি রেখা বন্ধনীর কাজ আগে করতে হবে, তাহলে এই কাজটা যেহেতু আগে করতে হবে, আগেরগুলো যেমন আছে তেমন লিখে যাই। আমি লিখলাম 256 ভাগ, আর এখানে রেখা বন্ধনীর তলায় আছে 16 ভাগ 2, তাহলে এটা হলো 8। তারপরে ভাগ চিহ্ন আছে, এখানে লিখলাম। তারপরে কি আছে, 18 ভাগ 9, ওপরে রেখা বন্ধনী, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে হয় 2, তাই জন্য 2 লিখলাম। আর এরপরে কি আছে, গুণ চিহ্ন 2। ঠিক আছে? এইবার এই স্টেপটায় কি কি কাজ করতে হবে খুব ভালো করে দেখো, দেখতে পাচ্ছ সবাই। 256 ভাগ 8 ভাগ 2 গুণ 2, তাহলে এখানে দুটো প্রক্রিয়া করতে হবে, একটা ভাগ আর একটা গুণের প্রক্রিয়া। তাহলে ভাগ তো গুণের আগে, যেখানে আছে ডিভিশন, ডিভিশনের পরে আছে মাল্টিপ্লিকেশন। ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ। তাহলে ভাগটা আগে করব, তাহলে আমরা কি করব, 8 দিয়ে 256কে ভাগ করব। এখানে তোমরা একটা কথা বলতে পারো যে দুবার তো ভাগ আছে, তাহলে এখান থেকে শুরু করব না এখান থেকে শুরু করব। আমি বলবো প্রথমটাকেই পরে যেটা রয়েছে সেটা দিয়ে ভাগ করে নাও, তাহলেই ভালো হবে, সুবিধা হবে, সেটাই নিয়ম। আমরা 8 দিয়ে 256কে ভাগ করলাম, করে হলো 32। তোমরা একটু রাফে করে নিও। হ্যাঁ, আমি এখানে দেখিয়েও দিতে পারি, তোমরা দেখতে পাচ্ছ কি না দেখি। আচ্ছা, 256 তো 3 8 24 হয়। দেখো 3 8 24, 25 থেকে 24 বাদ দিলে অবশিষ্ট থাকে 1। এবার 6 নামালাম, এবার 8 দুগুণী 16, তাহলে 8 দিয়ে 256কে ভাগ করলে হয় 32। আমি 32 লিখলাম। তারপরে কি চিহ্ন ছিল, এই ভাগ চিহ্নটা ছিল, লিখলাম ভাগ চিহ্ন। তারপরে কি ছিল, 2 লিখলাম। তারপরে কি ছিল, গুণ 2 লিখলাম। পরের লাইনে আবার এটা করব। হ্যাঁ, এখানে একটু কাটাকুটি হয়েছে, তোমরা একটু দেখে নিও, এই স্টেপটার পরে এই স্টেপটা, তারপরে কিন্তু এই স্টেপটা। আচ্ছা, এবারে এই লাইনে কি কি কাজ করতে বলেছে, ভাগ করতে বলেছে, গুণ করতে বলেছে। আবারও তাহলে আমি ভাগ আগে করব। 2 দিয়ে 32কে ভাগ করলে হয় 16, 16 দুগুণী 32। তারপরে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিলাম, 2 লিখলাম। এবার এই স্টেপে কি পড়ে আছে, 16 গুণ 2। আর তো কোনো প্রক্রিয়া নেই, শুধুই গুণ, তাহলে আমি 16কে 2 দিয়ে গুণ করলে হয় 32। এটাই হলো হচ্ছে উত্তর। বুঝতে পারলে?
সব সময় নিয়মটা মনে রাখবে বডমাস, প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। বিয়োগ সবার শেষে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটাও বেশ ইন্টারেস্টিং। 72 ভাগ 8 গুণ 9, এটা একটা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে, এটাকে প্রথম বন্ধনী বলে। হ্যাঁ, এই যে এমনি করে করে, এরপরে দ্বিতীয় বন্ধনী যখন আসবে চিনিয়ে দেব। আচ্ছা, বিয়োগ, মাঝখানে বিয়োগ চিহ্ন, আরেকটা প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে? 72 ভাগ 8 এর 9। ঠিক আছে, এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো প্রথমে করতে হবে, কাজে প্রথমে আছে বন্ধনী, কাজে বন্ধনী কাজ আগে করব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি কাজ করতে বলেছে সেখানেও একটু চিন্তা করতে হবে। এখানে দেখো ভাগের কাজ আছে, ভাগ প্রক্রিয়া আছে, আর আছে গুণ প্রক্রিয়া। তো ভাগ আর গুণের মধ্যে আগে তো ভাগের কাজ করতে হয়, সেই জন্য আমি 8 দিয়ে 72কে ভাগ করলে যে ভাগফল হয় সেটাই এখানে আগে লিখব। 8 নং 72 9 লিখলাম, তারপরে পাশে গুণ চিহ্ন দিয়ে 9 লিখলাম। এখানে আর আমি গুণটুন করবো না, পরের লাইনে বা পরের স্টেপে করব। ঠিক আছে, বুঝতে পারলে? আবারও বলছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি কি প্রক্রিয়া আছে দেখে নিবে, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কি রয়েছে। দেখলে ভাগ আছে আর গুণ আছে, তো ভাগ সবার আগে করতে হয় বলে এখানে কি লেখা আছে? 72 ভাগ 8, তাই 8 দিয়ে 72কে ভাগ করলাম, ভাগফল 9 লিখলাম, আর পাশে গুণ চিহ্ন দিয়ে 9টা লিখলাম। যেমন আছে তেমন লিখে যাব, যে কাজটা করেছি সেটা শুধু লিখেছি। বিয়োগ, এবার এটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে সেটাও তুমি খেয়াল করতে হবে খুব ভালো করে। কি কি প্রক্রিয়া আছে? এখানে ভাগ আছে আর এর আছে। অফ মানে কি? এর। তাহলে প্রথমে বন্ধনী কাজ তো করতে হয়, এবং বন্ধনীর ভিতর কাজ করতে গিয়ে আমি ভাগ আর এর পেয়েছি, তাহলে এর কাজ আগে করতে হবে, কারণ ভাগ তারপরে আছে, ডিভিশন মানে ভাগ, এর পরে, অফের পরে ডিভিশন। তাহলে আমরা এখানে ব্র্যাকেটের ভেতরে ভাগের কাজটা আগে করে নেব, অর্থাৎ 8 দিয়ে 72কে ভাগ করব। ঠিক আছে, সরি আমি একটু ভুল বলে ফেলেছি, 72 ভাগ 8 আছে, তারপরে এর আছে, এর 9, এর কাজ আগে করতে হবে। অফ, অফ মানে এর। তাহলে 8 এর মানে কি? গুণ, 8 গুণ 9। হ্যাঁ, এর মানে আমাদের গুণ করতে হয়। কেন গুণ করতে হয়? আমরা যদি বলি যে 10-এর মধ্যে হাফ ভাগ, 1-এর 2 ভাগ, তা কী করো তোমরা? 10 গুণ 1-এর 2 মানে 10-এর অর্ধেক 5 লেখো। তো এর মানে সেই জন্যই আমরা এর বদলে গুণ করি, কিন্তু তার মানে এটা কিন্তু গুণ চিহ্ন নয়, এটা মাথায় রাখবে। এর কাজটা সবার আগে করতে হবে। তো এই পরের লাইনে যখন আসবো এর কাজটা আগে করব। আমি তখন একটু কথা বলতে গিয়ে অন্য মানুষের ভুল বলে ফেলেছিলাম, এখানে ভাগ আর এর কাজ আছে, আমরা 8 এর 9 এটার কাজটা আগে করব, এর কাজ পরের স্টেপে করব, এই স্টেপে তো করা যাবে না। তো দেখো এই স্টেপে আমরা এখান থেকে তো 9 গুণ 9 হয়েছিল, আর এখানে কি হবে? 72 ভাগ 8 এর 9 মানে 8 গুণ 9 অর্থাৎ 72, 72 ভাগ 72 হলো। এই কাজটা পরের লাইনে করব। এবার পরের লাইনে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 9 গুণ 9 আছে, 81 লিখে ফেললাম। কাজটা হয়ে গেলে ব্র্যাকেট তুলে দেবো, আর তো কোনো কাজ নেই। 9 আর 9 81 করলাম, ব্যাস। এবারে 72 দিয়ে 72কে ভাগ করলে কত হয়? 1 হয়। একই সংখ্যা দিয়ে একই, যেমন 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, 72কে 72 দিয়ে ভাগ করলেও 1 হবে। তাহলে এখানেও ব্র্যাকেট তুলে দিলাম। তো মাঝখানে কি ছিল? বিয়োগ চিহ্ন, তাহলে এখানে বিয়োগ চিহ্ন লিখেছি। এখানে হয়েছিল 1 আর এখানে হয়েছিল 81, মাঝখানে ছিল বিয়োগ চিহ্ন, তাই আমি লিখলাম 81 বিয়োগ 1। 81 থেকে 1 বিয়োগ দিলে কত হয়? 80 হয়। তাহলে এটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আর বেশি আজকের ভিডিওটা লম্বা করছি না, প্রথম দিন বলে আজকে এই অবধি থাক। পরের ভিডিওতে এই অনুশীলনী 1.1-এ যে অঙ্কগুলো রয়েছে, কোষে দেখি 1.1-এ যে অঙ্ক আছে সবগুলো অঙ্কই করিয়ে দেব। আজকে প্রথম দিন বলে আমি খুব বেশি অঙ্ক করালাম না। তোমরা মাথার মধ্যে শুধু রাখবে এই নিয়মটা, বডমাস নিয়মটা। এই বডমাস নিয়মে যা যা বলেছে, সবার প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে অফের কাজ মানে এর, তারপরে ডিভিশন মানে ভাগের কাজ, এম মানে মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ, অ্যাডিশন মানে যোগের কাজ, সবার শেষে বিয়োগের কাজ করতে হবে, সাবস্ট্রাকশন। এইটুকু নিয়ম মনে রাখলেই দেখবে সরল অঙ্ক তোমাদের আর কোনো দিনও জটিল মনে হবে না। সেই কারণে আজকে আমি তোমাদের ভিডিওটা করলাম। তোমরা সবাই ভালো থেকো। আমি আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।